আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আমরা যে আপুটিকে নিয়ে এসেছি, চলো আমরা তার সাথে কথা বলে আসি এবং পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আর কেমন থাকবো, অনেক কষ্টের মধ্যেও বেঁচে আছি। অনেক কষ্টের মধ্যেও বেঁচে আছেন? তো বাইসে আছেন কে? মরেই যান। মরে গেলে গাই ভালো ছিল, বেঁচে মরেন। থাকলে আমাকে মরার পরে মরার হলে মরেই যেতাম গো, আগে তাইলে দাওয়াতটা বেঁচে দিয়ে দেন, থাকতাম পরে না। মরার পরে যা আপনার 40 খায় আসমনে। আচ্ছা, খাই আসেন, সমস্যা আচ্ছা, নেই। আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী? হুম। আচ্ছা, ঠিক আছে। আপনার জীবন সাথী কোথায়? জীবন সাথী একজনটা পাইছিলাম, অনেক কষ্টের পরে সে আবার চলে যাইতেছে, আপনার হারিয়ে বিয়ে গেছে। শাদী হয় নাই? না, বিয়ে এখনো করি নাই। এখনো বিয়ে করেন নাই? বিয়ে না। বসবেন? বসবো না কেন, বসবো। সে যদি আমার মনের দুঃখ, এমন একজন আমি মানুষ চাই, সে যেন আমার মনের দুঃখ কষ্ট সবই ভাগ করে নিতে আপনার পারে। মনের আবার কি দুঃখ কষ্ট? কষ্ট না, নিজের মা নাই, সৎ মার কাছে ছিলাম, ছোট ছোট দুইটা ভাই বোন আছে, তাদের নিয়ে থাকি, হ্যাঁ। নিজে কষ্ট করে চলি, খাই, এইটাই। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আমার টাঙ্গাইল, টাঙ্গাইল? মধুপুরে। আচ্ছা, টাঙ্গাইল মধুপুরে। হুম। আচ্ছা, তো এখন আপনার বাবা কি করে, আপনার মা কি করে? আমার মা বেঁচে নাই, আমার মাটা মারা গেছে। আমার আব্বু আছে, আমার আব্বু ক্ষেত খামারের কাজ করে। আচ্ছা, তো এখন হুম। আপনি কি কাজ করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, তো এখন আপনার মানে বর্তমান পরিস্থিতি কি? আপনি থাকেন কার কাছে? আমি কারো কাছেই থাকি না, এখন একাই থাকি। ছোট একাই ছোট থাকেন? ভাই বোনদের নিয়ে বাসা ভাড়া থাকি। আমার আচ্ছা। আব্বুর কাছে যাই না, আমার আপনার সৎ মা ছোট সবচেয়ে ভাই নাকি বোন? আমার ছোট হয়েছে সবচেয়ে, ভাইটাই ছোট, বোনটা বয়স কত? একটু। এই তো একজনের বয়স, বোনটার বয়স হয়েছে 5 বছর, আর ভাইটার মা মারা গেছে। সেই ভাইয়ের বয়স কত? সেই ভাইয়ের বয়স হয়েছে 5 বছর। 5 বছর? হুম। আচ্ছা, এখন আপনি মানে কোথায় থাকেন? আমি এখন থাকি কোথায়? ঢাকায় থাকি। ঢাকায় থাকেন? হুম। কি করেন? সেলাইয়ের কাজ করি। সেলাইয়ের কাজ করেন? হুম। আচ্ছা, তো আপনি বিয়ে শাদী বসেন নাই কি কারণে? বিয়ে শাদী বসি নাই, মনের মতো মানুষ পাই নাই। ছোট ছোট ভাই বোনদের মানুষ করার জন্য বিয়ে বসি নাই। ছোট ছোট ভাই বোনদের মানুষ তাদের করার কাজ, জন্য বিয়ে বসেন নাই? হ্যাঁ, নিজের মা নাই, এখন তাদের যদি আপনাকে দেখাশোনা করা লাগে। কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় এখন, সে যদি আমার বিয়ে করতে চায়, আমার ভাই বোনের দায়িত্ব নিয়ে তো আমার, আপনার ভাই বোনের দায়িত্ব নিয়ে কেউ কি আপনাকে বিয়ে করবে? সে তার যদি মনে ভালো লাগে যে আমার বিয়ে করবে, সে আমার ছোট ছোট ভাই বোনের দায়িত্ব নিবে। না, আপনি তো আবার তাদের তো রাইখে আমি তো আর বিয়ে বসতে পারবো না, কেননা আপনি তো রাজার মেয়ে না, তাই না? রাজার মেয়ে না হইলে গরিবের মেয়ের দিকেও তো মানুষে তাকায় তাই না। বলে তো আপনি এরকম একটা মানুষের ঘাড়ে চাপায় দিতে পারেন না। এখন যেই আপনাকে পছন্দ করুক, কেউ না কেউ আপনাকে তো পছন্দ রাখবো, করবে, তাই বাবার না? কাছে রেখে আসবো, মানে কেউ না কেউ আপনাকে তো পছন্দ তা করবে, তো তাই না? করবেই। তাইলে এখন যদি আপনাকে পছন্দ করেই, সেই লোকটার কি কষ্টটা হবে সেটা কি আপনি জানেন? বাবার কাছে রেখে আসবো, রেখে এসে সে যদি আমার ভালোবেসে আমার ভাই বোনদের একটু কিছু করে দেয়, তাদের বাবার কাছে রেখে আমি তার সাথে বিয়ে বসে তার কাছেই চলে যাব। আচ্ছা, ঠিক এইটাই আছে। মনের কষ্ট, দুঃখ, আর কিছুই না। আচ্ছা, সে যদি আমার ভালোবেসে যদি বিয়ে করে পছন্দ করে, আচ্ছা, তা তো এখন আমার যদি মনের আপনাকে মতো যদি হয়, তারও আমি মনের মতো হয়ে সারা জীবনই থাকবো, সাথীর জীবন সাথী হয়ে সে সারা জীবনই থাকবে আচ্ছা, পাশে। ঠিক আছে। তো এখন আপনাকে যদি কেউ আপনার সাথে কথা বলতে চায়, আপনার ফোন নাম্বার কি আমার আপনি সাথে ভিডিওতে কথা দিবেন? বলতে চাইলে আমার ফোন নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দিব। আচ্ছা, আপনার ফোন নাম্বার সে যদি মুখস্থ আমার আছে? মনের দুঃখ কষ্ট বুঝে, তারও আমি মনের দুঃখ কষ্ট বুঝবো, তারই আমি পাশে থাকবো। সে আপনার ফোন যদি নাম্বার আমার পাশে থাকে। আছে? হ্যাঁ, আমার ফোন মুখস্থ নাম্বার আছে, আমার ফোন নাম্বারটা তো মুখস্থ নেই। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে বলতে পারবেন? হ্যাঁ, সাথে সাথে বলতে পারবো। আচ্ছা, বলেন। 01 01 77 77 9 9 3টা 4 3টা 4 0 0 2 8। 2 8। নাম্বারটা আমি আরেকবার বলি, আমার সাথে সাথে বলেন। বলেন। 01 01 77 77 9 9 3টা 4 3টা 4 0 0 2 2 8। 8। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আমার সাথে সে সবসময় নাকি আবার কথা ফোন বলতো। বন্ধ টন্ধ করে রাখবেন? ফোন কখনো বন্ধ করি না, কাজে গেলে তাই বন্ধ করি, না হলে বন্ধ করি না সব। আর এই নাম্বার ফোন দিলে কে ধরবে? আপনি ধরবেন আমার ফোন আমিই ধরবো, আর কেউ ইউজ করবে না। নাকি আপনার বাচ্চা কাচ্চা বা আপনার স্বামী ধরবে? না না, আমার ছোট ছোট ভাই বোন আছে, তারা যদি ধরে।
হুম। ধরবে, নাহলে আমার কাছে থাকলে আমি ধরি ফোন। কিন্তু আপনার সাথে যারা কথা বলতেছে, আপনার ছোট ছোট ভাই বোন ধরলে তো সেই কথা তাদের সাথে হবে না। না, তাকে আর হবে, সে শোনা করে আমি কাজে থাকলে তারা বলে দেবে, বলো আমার আপু কাজে গেছে, পরে ফোন দিও, এইটাই বলবে। আচ্ছা ঠিক আছে, তো আপনার নামটা আরেকবার বলেন। সাথী। সাথী। তো ঠিক আছে সাথী আপু, আপনি কাউকে জীবন সাথী করে নিয়েন, আর অবশ্যই জীবন সাথী সে যদি আমার হয়, আমিও তার জীবন সাথী হয়ে থাকবো। একটা ছেলের আমি ভালোবাসছিলাম, অনেক ভালোবাসছিলাম, সে আমার মনের দুঃখ কষ্ট বুঝলো না, তার জন্যই আবার প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা ঠিক আছে, এবার কেউ না কেউ বুঝবে, ঠিক আছে। তাই তো, আচ্ছা, সে যদি সাথী- বোঝে আমিও তার দুঃখ বুঝবো, তারাও আমি আপন করে নিব। আচ্ছা ঠিক আছে সাথী আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় দর্শক। আর আপনারাও একটা ভালো কথা থাকবেন। বলি, আমি সবাই ফোন দিবেন, কেউ কোনোদিন ফোন দিয়ে কেউ খারাপ কথা জিজ্ঞাসা করবে না, কেন খারাপ মেয়েদের কাছে খারাপ কথা জিজ্ঞাসা করবেন, ভালো মেয়েদের কাছে কেউ খারাপ কথা জিজ্ঞাসা করবে না। আপনারা ফোন দিয়ে মানুষকে বিভিন্ন রকমের কথাবার্তা বলেন, এইগুলো মানুষকে বলা ঠিক না। আচ্ছা ঠিক আছে সাথী আপু, ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খাচ্ছ বাবা? ফুয়াদ বাবা, দোকান থেকে কি নিয়ে আইছো তুমি? হুম, তুমি এরকম হাবি জাবি কেন খাইলা বলো? ভাত খাবে না তুমি? ঠিক আছে, তোমার ভাত খাওয়াবো না। না খাইলে দাও তো, আমি একটা খাই। কেন? একটাই পুরাটা আনো। খাও। তোমাকে কি টিকটকে এডিট করে দেব? খাওয়াবো না। হ্যাঁ? যাও কি কইলে তুমি? যাও। তুমি না কইলে আমি করাবো। আমি করবো না। ফুট কামড়ে। তুমি না কইলে করা লাগবে না। আয় দাও যদি না করা লাগে তো দাও। দাও, আমি করবো। না গো, দাও দাও, এই করে। দাও। এটা মনে হয় ওই ছাড়াই চালাইতেছে, নলে শেয়ার দিতে করবো। কালকের চেয়েও আজকে কিন্তু বেশি ওই মহিলা র্যাঙ্কিনে। আজকে ওই প্রথম দিনে এলো, জাল বেড়ে গেছি, তাহলে আজকে কি করবো? ঘন্টায় 4000 মানুষ দেখতেছে। হ্যাঁ গো, ঘন্টায় 1000 মানুষ। না, ঘন্টায় সেই কিছু ঘন্টা
সব খাবার খায় কেমনে হইব? দেখো খালি দেখো খালি দেখো আমার সাথে খালি ডট খেলে বাবার সাথে খেলো যাও বাবার সাথে দুষ্টুমি করা যাও হ্যাঁ দুজনে খেলে না কেমন মানুষের মৃত্যু দেহ প্রবাস থেকে বউ আনতে গেছে মেয়ে আনতে গেছে ভাবি আনতে গেছে বুঝছো 7 জনের মৃত্যু বউটাও মরে গেছে মেয়েটাও মরে গেছে যার জন্য সব কিছু করছে বউটা বেঁচে থাকলে তা একটা সান্ত্বনা দিয়ে পারতো জামা আনতে যায় না